নেন নেন নেন। না থাকা লাগবে না, আপনি নাড়াচাড়া করেন। জানার ধরে রাখবেন, বসেন। যে আমরা আইনি সচেতনতা বাড়াবো, কাউকে আইনি ব্যারিস্টার জনাব শেখ মোহাম্মদ জাহিদ পরবর্তী সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ পুরুষ ক্যাটাগরিতে অ্যাডভোকেট জনাব শেখ মনিরুজ্জামান পুরস্কার তুলে দিচ্ছেন জেলা লিগাল এইড কমিটি। জেলা লিগাল এইড কমিটি বাগেরহাট কর্তৃক আয়োজিত যে ধরনের প্রসার হওয়া দরকার, এই প্রচার হওয়া দরকার, ওনারা এটাকে প্রায়োরিটি দিয়েছেন এবং সে কারণেই আজকের এই আয়োজন। আমরা যারা লয়ার আছি কিংবা আমরা যারা জাজ আছি, এখানে লিগ্যাল এইডের কার্যক্রম মূলত হচ্ছে সরকারি খরচে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রোভার স্কাউট, অর্থদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। والشجر يسجد ووضع الميزان في الميزان এর সাথে হচ্ছে আমি বাসন গীতা দ্বিতীয় নবানি গৃহাতি নরপরায়ণী তথা শরীরানি বিহায় তং সিন্ধতি শস্ত্রাণি নয়নং দহতি পাবক। মানুষ যেমন তার ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে, জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে, তাই না? জল তাকে ভিজাতে পারে না, বায়ু তাকে শুকাতে। জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠানের এই দেশ পরিচালনার ভার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। কেউ যেন আইনের আশ্রয় পাওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না। যে আমরা আইনি সচেতনতা বাড়াবো, কাউকে আইনি পরবর্তী সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আমাকে। আমরা প্রথমে সংবিধানের দিকে দৃষ্টি দিই। আমরা সবাই জানি কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল, অর্থাৎ সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধানে কিছু কিছু ধারা যেগুলো সন্নিবেশিত হয়েছে, এদিকে যদি আমরা দৃষ্টি দিই আমরা দেখতে পাবো যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং প্রত্যেকটা সিটিজেন, এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু টেক দ্য শেল্টার অফ ল, অর্থাৎ আইনের আশ্রয়ের অধিকার আছে। মূলত এই দৃষ্টিকোণ থেকে আজকের এই আয়োজন।